4টি ফ্লেভারে মেসির হাইড্রেশন ড্রিঙ্ক যাত্রা শুরু করলো। ম্যাস প্লাস নামক এই ড্রিঙ্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এনার্জি ড্রিঙ্কসে $33 বিলিয়ন বিশাল বাজারে প্রবেশ করলেন ইন্টার মায়ামির এই তারকা। এর মধ্যে জোর প্রচারণা শুরু করে দিয়েছেন মেসি। ফুটবলের রাজত্ব তো আছেই, এখন ব্যবসায় প্রবল মনোযোগ আর্জেন্টাইন এই তারকার। আর এতে কাজে এসেছে তার কৌশলী সিদ্ধান্ত। দল বদলের সময় বেশি বেতনে সৌদি আরবে পাড়ি না জমিয়ে কম বেতনে যুক্তরাষ্ট্রে এসেছিলেন মেসি। এই ঘটনা তখন সবাইকে অবাক করলেও এখন এসে মেসিকে বাহবা দিচ্ছেন সবাই। ধূর্ত মেসি লাভ করেছে আমেরিকায় খাঁটি করে। বেতন বহির্ভূত আয়ে তিনি টেক্কা দিচ্ছেন সবাইকে। বেড়েছে ব্র্যান্ড ভ্যালু, সাথে যুক্তরাষ্ট্রের মতো জায়গাতে খুলেছে লাভজনক সব ব্যবসায়ের দ্বার। মেসি যেন অদূর ভবিষ্যতে নাম লেখাবেন বিশ্বসেরা সব ধন কুবেরের শীর্ষ সারিতে। মেসির নতুন ড্রিঙ্ক যুক্তরাষ্ট্রে তার আধিপত্য ও কৌশলী পদক্ষেপে সফল হয়ে ওঠার বিস্তারিত আলোচনা থাকছে প্রতিবেদনে। বিশ্বের শীর্ষ সারির তারকাদের একজন লিওনেল মেসি। ফুটবলের এই সুপারস্টার জিতেছেন ব্যক্তিগত ও দলীয় সব ধরনের পুরস্কার। তাকে শুধু তারকা বললে ভুল হবে, মেসি ফুটবলের এক মহা তারকা। একসময় স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনাই ছিল মেসির সবকিছু। মেসির শৈশব, কৈশোর, যৌবন সবটির সাথেই জড়িয়ে এই ক্লাব। তবে 2021 সালে কোটি কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে মেসি আর বার্সার সম্পর্কের ইতি ঘটে। নতুন ঠিকানা হয় ফ্রান্সের পিএসজি। সেখানে অবশ্য খুব বেশি দীর্ঘ হয়নি সেই সম্পর্ক। পিএসজি তো শেষ হয় মেসি অধ্যায়। তখন বিরাট অঙ্কের বেতনের লোভনীয় প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হেলাল। ওদিকে নিজেদের মতো করে চেষ্টা চালাচ্ছিল আমেরিকার ক্লাব ইন্টার মায়ামি। তবে বেশি বেতনের সৌদি ক্লাবে না গিয়ে মেসি বেছে নেয় ইন্টার মায়ামিকে। অনেকেই অবশ্য খুশি ছিলেন না এই সিদ্ধান্তে। অনেকে ভেবেছিলেন বোকামো, অথচ মেসি দিনে দিনে প্রমাণ করেছেন তিনি সঠিক ছিলেন সিদ্ধান্তে। বেতন এদিকে তুলনামূলক কম হলেও সব মিলিয়ে আর্থিকভাবে অনেক বেশি লাভবান হয়েছেন মেসি। মেসি বেতনের পাশাপাশি কিছু ব্যবসায়িক চুক্তি সেরেছিলেন মায়ামির সাথে। মায়ামি যোগ দেওয়ার সময় মেসির চুক্তিতে অ্যাপল এবং এডিডাসের সঙ্গে সম্পৃক্ত হওয়ার শর্ত ছিল, যেখান থেকে তিনি মোটা অঙ্কের অর্থ আয় করেন। এখনো যুক্তরাষ্ট্রের লিগে লাইভ স্ট্রিমিং সত্ত্ব আছে অ্যাপল টিভির কাছে। মেসি তাদের ভিউ বাড়িয়েছে, এতে মেসির পকেটেও ঢুকেছে মোটা অঙ্কের টাকা। বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের একটি হিসাব অনুযায়ী ইন্টার মায়ামিতে বেতনের চেয়ে বেতন বহির্ভূত আয় বেশি মেসির। ফুটবলের মাঠ অপেক্ষা নানা রকম চুক্তি বিজ্ঞাপন থেকে মেসির আয় অনেক বেশি টাকা। সাথে যোগ হয়েছে ব্যবসার জন্য আমেরিকার মাটি যেন দারুণ এক ঘাঁটি। বলা হয় ব্যবসায়িক দিক বিবেচনায় বিশ্বের কয়েকটি উর্বর জায়গার একটি মায়ামি। আর এজন্যই হয়তো মেসি বেছে নিয়েছিলেন এই ক্লাবটিকে। হয়তো মনে ছিল দীর্ঘমেয়াদী চিন্তা। এখন যুক্তরাষ্ট্রের মার্কেটে ভালোই দাপিয়ে বেড়াচ্ছেন মেসি, আর ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে আরো। এই যে মেসি মাঠে গোল দিয়ে হলিউডের সুপার হিরোদের মতো সেলিব্রেশন করেছেন অনেক সময়, এটাও কিন্তু এক প্রকার মার্কেটিং অ্যাডভান্টেজ। অনেক হলিউড তারকা মাঠে বসে মেসির খেলা দেখে। এটি সৌদি আরবের ক্লাবে গেলে হয়তো সম্ভব ছিল না। এসবে একদিকে যেমন বেড়েছে মেসির ব্র্যান্ড ভ্যালু, অন্যদিকে আমেরিকায় খুলে গেছে মেসির ব্যবসায়িক দাপট দেখানোর দ্বার। এই তো সম্প্রতি নতুন আরো একটি ব্যবসার নাম লিখিয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে নিয়ে এসেছেন নিজের হাইড্রেশন ড্রিঙ্ক, কারণ সেখানে এনার্জি ড্রিঙ্কস এর বিশাল ব্যবসা। আর মার্কিন বেভারেজ ব্র্যান্ড হোয়াইট ক্লর সঙ্গে যৌথভাবে হাইড্রেশন ড্রিঙ্ক বাজারে আনলেন মেসি, যার নাম ম্যাস প্লাস, যা পাওয়া যাবে 4টি ফ্লেভারে। একটি ফ্লেভারের নাম মায়ামি পাঞ্চ, যা রাখা হয়েছে তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির নামে। মেসির 8ম ব্যালন ডিওর জয়ের সঙ্গে মিল রেখে আরো একটি ফ্লেভারের নাম রাখা হয়েছে অরেঞ্জ ডিওর। বাকি 2 ফ্লেভারের নাম বেরি কোপা ক্রস ও লিওম লাইম লি। এভাবেই দিনে দিনে শীর্ষ একজন ধনকুবের হয়ে উঠছেন লিওনেল মেসি। জানলে অবাক হতে পারেন, লিওনেল মেসির বার্ষিক আয় পৃথিবীর অনেক দেশের মোট বাজেটের চেয়েও বেশি। ক্রমশ বেড়েই চলেছে তার সম্পদ, আর এজন্য তার কৌশলী সিদ্ধান্ত ও লাভজনক সব পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বাহবা পেতেই পারে।